এসব হচ্ছে। এখন আমি আছি মানিকতলা বাজারে, মুখটাতে রাস্তাটা দেখাচ্ছি দেখো। আজকে প্রচুর ট্রাফিক, ভ্যালেন্টাইন্স ডে, রাস্তায় মানুষ প্রচুর বেরিয়েছে, গাড়ি প্রচুর বেরিয়েছে। এখানে এখনো আসেনি, ভাবলাম প্রথমবার এলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি। বরাবর শুনে আসছি যে খুব ভালো সবজি পাওয়া যায় এখানে, সবজির ভালো মার্কেট। তো চকচকে সব সবজি, মানে তোমরা কারা সবজি বাজার করতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। কচি কাঁঠাল রয়েছে এখানে, কুমড়ো ফুল। ব্যাগ কেনা হয়নি, সবজিগুলো যে কিনবো ব্যাগ চাই, চলো আগে একটা ব্যাগ কিনে নিয়ে আসি। মা যাচ্ছে ব্যাগ কিনতে। ছোট বড় মাঝারি 3 রকমের আছে, মাঝারি দুটো নিচ্ছি। দুটো 60 করে 120। আমার মা এখন পুদিনা কিনছে। টাকার পুদিনা কিনলো মা। চলে এলাম কুমড়ো ফুলের বড়া খাবার জন্য কুমড়ো ফুল কিনতে। এখানে দোকানে যে কটা ছিল সবটাই নিয়ে নিলাম আমি। মাটা কি কাটছে? কচি কচি খায়, কচি খায়, আমরা খেতে পারি না। এই কচি তো কখনো খাই না। চলো বাজারের ভেতরে ঢোকা যাক আর তোমাদের দেখাই জায়গাটা কিরকম। পাঞ্জাবি ধাবা রয়েছে, কি কি পাওয়া যায় তোমরা দেখো। যাচ্ছি, খাচ্ছি না, সব টাটকা টাটকা সবজি। এই দোকান থেকে ব্যাগ কিনলাম, সন্তোষী মা স্টোর্স। প্রচুর ভিড় আছে বাজারে আজকে, বাজার মানেই ভিড়, হয়তো এরকমই ভিড় থাকে জানি না, আমি আসি না তো কখনো। মানে মানিকতলা বাজারে আমি আগে কখনো আসিনি। দেখি সবজিগুলো টাটকা, খুব তাজা মনে হচ্ছে। এখানে পেঁয়াজ আলু রয়েছে, সমস্ত দেখি টাটকা মনে হচ্ছে। যেন খেতে ফুটে রয়েছে বাঁধাকপিটা, ফুলকপি রয়েছে। এখানে 100 টাকায় 3 কিলো কড়াইশুঁটি দিচ্ছে। এবার একটা গলির মধ্যে ঢুকছি, ভেতরে আছে মাছ বাজার, মানে আমিষ বাজার, মাছ মাংস রুটি হচ্ছে এখানে। এর একটা জ্যান্ত মাছ ঘুরছে একটা, এখানে আরেকটা ঘুরছে। প্রথমে দেখতে পেলাম ডিম, তারপরে চলে এলাম মাছ বাজারে। এখানে মাছগুলো এত সুন্দর টাটকা, মানে দেখে মন ভালো হয়ে যাচ্ছিল। আমরা যেহেতু শিবরাত্রি 2 দিন আগে গিয়েছিলাম, তারপরের দিন শনিবার, মানে আমার মা আমিষ খায় না, আর তারপরের দিন শিবরাত্রি, এবং সেটা 2 দিন করেছিল, তো সেদিন আমরা কিছুই কিনলাম না। এমন দিন এলাম এই চিংড়িগুলো সুন্দর। শনিবার, কাল রবিবার শিবরাত্রি। তুমি খাবে না আমি একা খাবো? এখানে প্রত্যেকটা মাছই টাটকা আর জ্যান্ত, যা দেখতে পাইনি সাধারণত আমরা। বল, খাবি তো বল। আমি কি খাবো? তুমি না, তোমার উপর সব নির্ভর করছে। তুমি হলে সব ড্রাইভার, আমরা হেল্পার। জিজ্ঞেস করো নিজেরা মাছ বেচে বাড়ির লোক শিবরাত্রি করবে কিনা? বলবেই না। হ্যাঁ, তাদের বললে করে দেবে। ভালো কোম্পানি আছে, টপকি আছে, পাবদা আছে। বলো পাবদা কমপ্লিট। এখন চলে এলাম আমরা ইলিশের কাছে। দেখো আর উপরে কেমন চকচক করছে, এটা সত্যিকার রূপোর মাছ। ওদের রূপ দেখে চোখ ঝলসে যাচ্ছিল। তারপরে আমরা চলে এলাম কাতলা মাছের কাছে। কি বললে? কাতলা? ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার। এটা কতটা আছে দাদা? কতটা আছে এটা? হ্যাঁ, 10 কিলো। হাফ চাইলে হাফ পাবে। বাপরে, এই আমার হাত আর এই হলো মাছ।
কোথায় কিনে আসবো আজকে এমন দিনে ঢুকলাম না কেনাই যাবে না কি যে ঢুকাবো কি পাশের দোকানে আরো ইলিশ ছিল, আর মা আমায় কিনে দেওয়ার জন্য বারবার জোর করছিল। যেহেতু মা খাবে না তাই আমিও কিনতে রাজি হচ্ছিলাম না। হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছে, নাহলে পালিয়ে যাবে তো। শোন চঞ্চল, তুমি সারা সারা বাজার মধ্যে ঘুরে বেড়াচ্ছ। কি মাছ এগুলো? ওই এগুলো এগুলো তো শিঙি মাছ। ঝোল খেতে হয়? ওটা মাগুর না গো? ওটা মাগুর, ওটা শিঙি। ওটা হাইব্রিড শিঙি, এর ছোট, এটা হচ্ছে দিশি শিঙি। এবার চলে এলাম সবজি আর ফুলের বাজারে। চলো ফুল দেখাই তোমাদের, কি সুন্দর গন্ধ। আহা, মালা আছে। আহা, বড় সুন্দর গন্ধ। এই কি বানাচ্ছ গো এটা? ঠাকুরের জন্য, কালকের জন্য? বাহ, দারুণ দেব, দারুণ বানিয়েছো, অসাধারণ। শিবরাত্রিতে শিব ঠাকুরকে পড়ানো হবে এটা। এবার চলে এলাম ফলের বাজারে পর পর। সজনে কত করে দাদা? ফুল ব্যাগ কিনে নিলে দাম 20 টাকা চলো, 20 টাকা চলো। 1 কিলো লাগবে, ও আমাদের ঘরে 1 কিলো কতটা নেবে? আচ্ছা তো 500 দিই। 500 অনেক বেশি হয়ে যাবে দাদা। গুড় চিড়ে, খই, বাতাসা, মুরকি। ধূপের দোকান। আমি বলছি আমার গোটা বাজার চত্বর নাকি বাবা লোকনাথের ভক্ত, তো এখানে একটা এত বড় মন্দির রয়েছে, এখানে ধুমধাম করে পুজো হয়, নিত্য সেবা হয়, দেখে তো মনটা ভালো হয়ে গেল। আমি গিয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম বলে পুরোহিত মশাই এত ভালো আমাকে বললেন যে লাইটটা জ্বালিয়ে দেবো। বলে উনি লাইটটা জ্বালিয়ে দিলেন যাতে আমার অসুবিধা না হয় এবং ছবিটা পরিষ্কার আসে। এখন যাচ্ছি বাতাসা কোথায় করে সেটা দেখতে। কই এই করছিল হয়ে গেল আমার করছিল এক্ষুনি শেষ হয়ে গেল আগেও বলবে তো? একটু যাচ্ছি যাচ্ছি হয়ে গেল। আর কি হবে আর দেরি হয় তাহলে কি ও ঠিক আছে, হয়ে গেল এই বাদলগুলো রয়েছে বাদলগুলো হয়ে গেল বলে কেন ওয়াশরুমও আছে? হ্যাঁ পরিষ্কার ছোট ছোট হুম, সত্যি পরিষ্কার। 3 মাস আগে করেছি। তিরিশ টাকা 25 টাকা এটা বুঝিস ভালো হবে। এখান থেকে আমরা নারকোল নিলাম, 190 টাকা কলা নিলাম, কিসে কি হলো মা বেল নিল। আর ছাগল 50 টাকা, 60 টাকা, 80 টাকা। আর ছাগলু শাকালু 80 টাকা কিলো। এবার আমরা চলে এলাম দশকর্মা দোকানের দিকে। বিয়ের সাজ সরঞ্জাম, ঠাকুরের জন্য যা যা লাগে সব এখানে পাওয়া যাবে। দোল এসে গেছে, তার রং বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। বললাম গ্রসারির দোকানে, ওখানে নিলাম অ্যাপেল সিডার ভিনিগার, চেয়েছি দেখাচ্ছে। আর নর্মাল ভিনিগারও দিয়ে দেবেন ভালো। চলো এবার বেরিয়ে যাওয়া যাক। এর পরের পার্টে দেখাবো কি কি কিনলাম। চলো আজকের জন্য আসি। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোথায় কোথায় যাওয়ার ভিডিও দেখতে চাও তোমরা, সেটা কিন্তু জানাতে কমেন্ট করতে একদম ভুলবে না। খুব শিগগিরই ফিরবো এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার।